এখানে দেখতে পাচ্ছেন নজরুলের ওয়াইফ, এরপর আমার বাকি স্টুডেন্টরাও এখানে হুলস্থুল ছবি তুলছে। তোলার পর দেখুন ওদের কারবার, ওরা কে কোনটা তুলছে, কারটা কত সুন্দর হয়েছে এগুলাই দেখছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা পিকনিকে দুইটা জায়গায় গিয়েছিলাম, একটা মেঘলা আর একটা নীলাচল। তো নীলাচলের পার্টটা আমি আপলোড করি নাই, কারণ এই ভিডিওটা যদি আপলোড করে দিতাম তাহলে এতদিন আর পিকনিক নিয়ে আর নতুন কোনো পোস্ট হইতো না। তো খুবই খারাপ লাগে, কারণ সবাই একসাথে হই, খুব মজা হয়। তো পিকনিকে বছরে একবার আমরা যাই, তো সেই ভিডিওটা এটাই ছিল লাস্ট ভিডিও। তো এই হিসাবে আমি এটা একটু লেট করে আপলোড দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সামনে সবাই একে একে হেঁটে যাচ্ছে। মূলত আমরা মেঘলা থেকে বের হয়ে গাড়ি যখন ঠিক করি তখন দেখা যায় যে ড্রাইভার আমাদেরকে নিতে অসম্মতি জানায়, কারণ আমরা মানুষের পরিমাণ ছিলাম বিশাল। তো যার পরে দেখা যায় আমরা আরও আধা ঘন্টা অপেক্ষা করে এই গাড়িটা পেয়েছি। তো এই গাড়িটা পাওয়ার পর দেখা গেল মেয়েরা সবাই বসে গেল, ছেলেরা বসতে যাচ্ছে না, কারণ পাহাড়ের ঢালের রাস্তায় যে উঠার যে মজাটা সেটা তারা নিতে যাচ্ছে। তো আমিও তাদেরকে একজনকে বলছিলাম যে আমাকে একটু ভিউটা একটু ভিডিও করে দাও, কারণ আমি সাফিনকে নিয়ে বসছি, এখানে ভিডিও করার ওই সুযোগটা ছিল না। তো সবাই মজা করেই যাচ্ছে। এখানে আমি ভয়েসটা একটু মিউট করে রেখেছি এবং ভয়েস ওভার দিচ্ছি। আর রাস্তাগুলো এতটা বাঁকা, আপনি একটা রাস্তার মাথা থেকে আর একটা রাস্তার কোনো বুঝতেও পারবেন না, এক এক দিকে মানে ইউ টার্নের মতো রাস্তা। তো আমরা সেখানে যাওয়ার পর শুরুতেই এই দৃশ্যটা চোখে পড়লো। এটি আসলে নীলাচলের সৌন্দর্য, যে উপর থেকে আপনি দূর দূরান্তে শুধু পাহাড় আর পাহাড় দেখবেন, সাথে যদি আপনার সৌন্দর্যের ভাগ্য ভালো থাকে তাহলে আপনি মেঘও দেখতে পারেন। তো যাওয়ার পথে এখানে দেখা গেল গানের আসর বসছে। তো গানের আসরে এখানে জানি না টাকা দিয়ে দেখছে কিনা, নাকি বা টাকা দিতে হবে কিনা। তো আমাদের এত সময় ছিল না, তাই আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো আমরা ইতিমধ্যে কিন্তু একটা ছোট্ট পাহাড়ি বলতে গেলে উঠছি। ওঠার পর দেখা গেল আবার আরেক ধাপ, এতগুলো সিঁড়ি উঠতে হবে। এখন আনন্দ করতে গেলে কিন্তু এই জিনিসটা মাটি হয়ে যায় কষ্টটা, কারণ আমাদের একটা কৌতূহল থাকে যে সামনে আরো না জানি সুন্দর জায়গা, আর না সামনে আরো না জানি কত মজা হবে। ওই বিশ্বাসটা থেকে আমরা মূলত এই পাহাড়ে চড়তে চড়তে দেখা যায় যে বিরক্তই হচ্ছি না এক হিসাবে, কিন্তু উপর ওঠার পর আসলে মনটা শান্তি হয়ে গেল। এত সুন্দর একটা দৃশ্য সচরাচর সারা বছরও এটা চোখে পড়ে না। আর আমারও এখানে আগে আসা হয়েছিল, তো আমার স্টুডেন্টদেরও অনেকে আসছে, আবার অনেকে আসে নাই। তো উপর ওঠার পর একদম খোলা প্রান্তর একটা থাকে, যেখানে অনেকে বসতে পারে এবং দূর দূরান্তের যে পাহাড়ের দৃশ্য সেটা দেখতে পারে। তো এখানে বাচ্চাদের একটা জোন বানিয়েছে, যেখানে বেশ কয়েকটা রাইড আছে। তো রাইডের মধ্যে একটা আছে জাম্পিং। তো ওই জাম্পিংয়ের এখানে মিশকাতকে নিয়ে যাব। এখন ওইখানে গিয়ে একটা মজা হলো কি, মিশকাত দাঁড়াতেই পারছে না, আর মিশকাতের এখানে অভ্যাসও নাই যে এভাবে জাম্পিং কীভাবে করে। দেখা যায় অন্যরা যখন জাম্পিং করে তো ও ওইখানে ওর ব্যালেন্স রাখতে পারছে না। তাই একটা সময় ওইখান থেকে ওকে নামিয়ে আনলাম। নামিয়ে আনার পর দেখা গেল আশেপাশে আরও কয়েকটা রাইডের মতো আছে। এগুলো আসলে রাইড বলা যায় না, দেখা সৌজন্যর মতো, কারণ এটা ও নাড়াইতেই পারছে না। তারপরে এখানে আর একটা চরকার মতো ছিল, তারপরে এটা কি বলে আমি জানি না। তো অপর পাশে আর একজন ছিল যাকে আমরা চিনি না, তো মিশকাতকে এই পাশে বসাই দিলাম। তো এরপরে দোলনাতে চড়লো। মোটামুটি গিয়ে মাত্র মিশকাতকে আগে খুশি করে ফেলা হলো, কারণ বাচ্চারা দেখা যাবে একটা সময় বোরিং হয়ে যায়, কারণ বড়রা ছবি তুলে দৃশ্য দেখে যে মজাটা পায় বাচ্চারা ওইটা পায় না। তো এখানে দেখতে পাচ্ছেন নজরুলের ওয়াইফ, এরপর আমার বাকি স্টুডেন্টরাও এখানে হুলস্থুল ছবি তুলছে। কিন্তু ছবি তুললে কি হবে, এখানে দেখা যাচ্ছে সবাই সিরিয়ালে। এই যে আমার সবগুলো স্টুডেন্ট, এই যে রাব্বি পোজ দিচ্ছে, ছবি তুলছে। এখানে এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর। তো ছবি তোলার পর দেখুন ওদের কারবার, ওরা কে কোনটা তুলছে, কারটা কত সুন্দর হয়েছে এগুলাই দেখছে এবং মজাও করছে, অনেক ছবি তুলছে। এবং ওদের সাথেও আমি বেশ কয়েকটা ছবিও তুলেছি। এরপরে ওদের ছবি তোলার পর আমি ভাবলাম যে এখানে যেহেতু বছরে একবার যাই, আমরাও একটু তুলি। তো মিশকাতের আম্মু একটু ফটো সেশন করছে, রাব্বি আমাদের মূলত সবগুলো ছবি তুলে দিয়েছিল। এরপর এককভাবে যৌথভাবে তুললাম। মজার ব্যাপার হচ্ছে এখানে সাফিন কিন্তু এখনও ভালো করে হাঁটতে পারে না, তা সেই জায়গায় ওকে বসায় ছবি তুলবো। তো এই জন্য আমাদেরকে সাহায্য করেছে নাফিস এবং বাকিরা। এরপর সন্ধ্যা যখন ঘনে আসলো তখন আমরা ভাবছি একসাথে হয়ে আগে কয়েকটা গ্রুপ ছবি তুলি, কারণ পিকনিকের ছবি গ্রুপ ছবিগুলোই সুন্দর হয়। তো আমরা সবাই গ্রুপিং হয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। এই তো, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায়।